ফাইনালি আজকে আমার প্রিয় মানুষের বার্থডে ব্লগটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরুষ মানুষরা কখনোই তাদের বার্থডে সেলিব্রেট করতে পছন্দ করে না, তবে আমরা তো তাদের ওয়াইফ, আমরা তো অবশ্যই তাদের এই বার্থডে অকেশনের জন্য অনেক অনেক এক্সাইটেড থাকি। আমি এতটাই এক্সাইটেড থাকি, আমি অনেক আগে থেকে প্রিপারেশন নিতে থাকি, কোথা থেকে কি নিয়ে আসবো, কিভাবে অ্যারেঞ্জমেন্ট করব, সবকিছু। তো আমি আমার রুমটাকে ডেকোরেশন করার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসি শাঁখারী বাজার থেকে। শাঁখারী বাজার যেহেতু আমার বাড়ির সামনে, তাই আমার জন্য খুব বেশি হ্যাসেল না। তো আমি আজকে এই বার্থডে ফয়েল বেলুন দিয়ে এই ঘরটাকে ডেকোরেশন করব। আর এটা হচ্ছে একটা ক্যান্ডেল, লাভ থিমের ক্যান্ডেল। এটা দেখতে খুবই সুন্দর। আর এই যে এটা একটা হোয়াইট রিবন নিয়ে আসছি। এই হচ্ছে আমার আজকে টুকটাক ঘর সাজানোর শপিং। তো এটা দিয়ে আজকে আমি আর আমার ছেলে দুজন মিলে আজকে এই ঘরটাকে ডেকোরেশন করব। আমি একটা একটা করে সব বের করছিলাম আস্তে আস্তে, আর আমার ছেলে আমার হেল্প করছিল। হেল্প তো না, মানে হচ্ছে সে কাজ বাড়াচ্ছিল। তো আমি কাজ করি আর সে কাজ বাড়ায়, এটাই হচ্ছে তার কাজ। প্রথমেই আমি আজকে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু নেটের কাপড় লাগিয়ে নিয়েছিলাম, এগুলো আমার বাসায় আগে থেকেই ছিল। এই ফয়েল বেলুন সেটের মধ্যে যে স্ট্রটা ছিল সেটা দিয়ে আমি এই বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিলাম। আমার একটা ভুল হয়ে গিয়েছিল, বেলুন ফুলানোর যে পাম্পার গুলো ছিল সেগুলো আনতে ভুলে গিয়েছে। সেটা থাকলে আমার এত কষ্ট হতো না। আজকে অনেক বেশি কষ্ট হয়েছে মুখ দিয়ে ফুলাতে। ডেকোরেশন করতে করতে কিছু কথা বলি। প্রত্যেকটা মানুষই কিন্তু ডিজার্ভ করে একটু স্পেশাল ফিল করার, অথবা একটু স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার। আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা তাদের হাজবেন্ড অথবা তাদের ওয়াইফকে একটু স্পেশাল ফিল করায়, একটু প্রিন্স ট্রিটমেন্ট দেয়। তো এটার জন্য আমিও ভাবলাম, কেননা আমার হাজবেন্ডকে আমি একটু প্রিন্স ফিল করাই। অ্যাজ এ মুসলিম আমরা জানি বার্থডে সেলিব্রেট করা গুনাহ, ভালো না। তারপরেও আমাদের কাছে মনে হয় যে আমরা বছরে 1 থেকে 2 বার নিজেদের স্পেশাল ওকেশন গুলো সেলিব্রেট করতে পারি। তো এই হিসেবে আমি আমার হাজবেন্ডের বার্থডেটা প্রতি বছরই, ছোট হোক যেভাবেই হোক, আমি ঘরোয়াভাবে একটু করার চেষ্টা করি। শুধুমাত্র আমি আর আমার হাসবেন্ড, আমরা দুজনেই। যাই হোক, অনেকগুলা জ্ঞান দিয়ে ফেললাম। এখন ফিরে আসি আমাদের ডেকোরেশনে। এই যে সাইকেলটা দেখছেন, এটা আমি নিয়েছিলাম মতিঝিল হলিডে মার্কেট থেকে। এই ফ্লাওয়ারটাও সেখান থেকে নেওয়া। আর এই হচ্ছে আমার ডেকোরেশন কমপ্লিট। কেমন হয়েছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আমার ছেলে তার বেলুন দিয়ে খেলা এখনো শেষ করেনি। সি দ্য বার্থডে কেক। কেকটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার ছিল। বাট যদিও রাইটিংটা খুব বেশি ভালো হয়নি। হিয়ার ইজ মাই ফুল বার্থডে ডেকোরেশন। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে প্লিজ জানাবেন। আর আমার ঘরে একটা ফ্যারি লাইট ছিল, এই ফ্যারি লাইটটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। ফ্যারি লাইট ছাড়া একদম সাজটা ইনকমপ্লিট লাগছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, জানি dear. না কতটুকু সারপ্রাইজ করতে পেরেছি, কতটুকু খুশি করতে পেরেছি, তবে তার ফেস দেখে মনে হচ্ছে সামান্য একটু হলেও সে হ্যাপি। তো এই হচ্ছে আমার ডেকোরেশন দেখে সে খুবই হ্যাপি, অ্যান্ড সে আমাকে অনেক থ্যাংক ইউ বলছিল। তো তার এইটুকু খুশির জন্যই আমার এই কষ্টটা। বিয়ে তো সবাই করে, কিন্তু এফোর্ট কতজন দিতে পারে? একটা সাকসেসফুল ম্যারিড লাইফের জন্য অবশ্যই দুজনেরই এফোর্ট দেওয়া দরকার। আমি আমার দিক থেকে 100% না হোক 80% চেষ্টা করেছি এফোর্ট দেওয়ার, আর আমার হাজবেন্ডও অনেকটা এফোর্ট দেয়। তো এভাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তোমাদের কার কার লাইফ এরকম সাকসেসফুল অথবা এর চেয়ে বেশি সাকসেসফুল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। নাও কেক কাটিং এর সময় আমার ছেলে তো এত বেশি হ্যাপি, এত বেশি হ্যাপি, তার বাবার চেয়ে সে বেশি হ্যাপি। তো আজকে এই পর্যন্তই ছিল। আরো অনেক কিছু করেছি, বাট সেগুলো ভিডিও করা হয়নি, তার জন্য সেগুলো আমি দিতে পারিনি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা।